আজ রামনবমী। রায়গঞ্জ শহরের চণ্ডীতলা থেকে একটি রামনবমীর মিছিল বের হচ্ছে এবং সেখানে উপস্থিত রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। আমরা সরাসরি সেই মিছিলের দিকে চোখ রাখবো। হ্যালো, রাজ্য জুড়ে কিন্তু আজ বিভিন্ন জায়গাতেই রামনবমী মহাসমারোহে পালিত হচ্ছে, আর সেরকমই চিত্র দেখা গেল রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জ শহরে আমরা দেখতে পাচ্ছি যে রামনবমী পালিত হচ্ছে এবং প্রচুর মানুষজন কিন্তু হাতে পতাকা নিয়ে এই রামনবমী পালন করতে রাস্তায় নেমে পড়েছেন এবং রায়গঞ্জ শহরের চণ্ডীতলা থেকে এই র্যালি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো রায়গঞ্জ শহরের চণ্ডীতলায় র্যালি থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো যেমনটা দেখতে পাচ্ছি আমরা যে রামনবমী আজ রাজ্য জুড়েই পালিত হচ্ছে, সেরকম পালিত হচ্ছে রায়গঞ্জ শহরেও। এখানকার ছবিটা কেমন? হ্যাঁ দেখো অনন্যা, তোমাকে যেটা প্রথমে বলবো যে রায়গঞ্জ রামনবমী কমিটির পক্ষ থেকে যে বিশাল সুবিশাল শোভাযাত্রা যে শুরু হয়েছে রায়গঞ্জ শহরে, রায়গঞ্জের চণ্ডীতলার উদয়পুরের যে মাঠ, সেই মাঠ থেকে তারা কিন্তু ধর্মীয় যজ্ঞানুষ্ঠান করে তারপরে তারা সেই শোভাযাত্রা শুরু করেছেন। এই মুহূর্তে শোভাযাত্রা শুরুর মুখে এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন রায়গঞ্জের বিশেষ বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী এবং কৃষ্ণ কল্যাণী। আমি এই মুহূর্তে কৃষ্ণ কল্যাণীর সামনেই রয়েছি। আমরা সরাসরি কথা বলে নেব যে কি শুভেচ্ছা বার্তা আজকে দেবেন। স্যার, আজকে এই দিনে কি শুভেচ্ছা বার্তা দেবেন? রামনবমীর পাবন অবসরে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পুরা রায়গঞ্জ আজকে অন্তর্ভক্তিতে মানে সবাই উৎসাহিত হয়ে আজকে আমরা রামনবমী পালন করছি রায়গঞ্জ রাজপথে। আমরা এখন এখান থেকে আমাদের যাত্রা চালু করেছি। এই যাত্রা বিদ্রোহী মোড় থেকে চালু করে আমাদের থানা হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা এই যাত্রা সমাপন করব। হ্যাঁ, এখানে ট্যাবলো আছে, এখানে সবাই যারা ভক্তগণ আছে আজকে সবাই নিজের ভক্তিতে মেতে গেছেন। একটা বার্তা যে ধর্ম যার যার, উৎসব সবার, তো এই উৎসবে আমরা সবাই সামিল হতে পারে আজকে রায়গঞ্জবাসী আমরা খুবই আনন্দিত, গর্বিত। হ্যাঁ, সবাই এসছে। ধর্মে আগেই বললাম, ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমরা উৎসবের রূপে পালন করছি। আজকের দিনে এটাই বার্তা আছে, আজকে এই উৎসবটাকে আমরা খুব উৎসাহিত আনন্দের সাথে পালন করি আর খুব শান্তি শৃঙ্খলতা ভাবে পালন করি, এটাই আমি বার্তা দেবো। তুমি শুনলে অনন্যা যে বিধায়ক তিনি নিজে এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। এই মিছিলে রয়েছেন হাজার হাজার ভক্ত, অর্থাৎ হাজার হাজার ভক্ত। মানে এখানে কিন্তু শুধু কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়, এটা একেবারে ধর্মাবলম্বী মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। সব ধর্মে সব রাজনৈতিক দল সব রাজনৈতিক দল এই মিছিলে অংশগ্রহণ করেছেন। তুমি নিজেই বুঝতে পারছো যে হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই শোভাযাত্রা শুরু হচ্ছে। তোমাকে আমি মিছিলের যে অংশে শুধু একই ধ্বনি উঠছে জয় শ্রীরাম জয় শ্রীরাম, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলের নয়, কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়। এটা সম্পূর্ণ একটা ভাবাবেগ, রায়গঞ্জের মানুষের ভাবাবেগ, হিন্দু ভাবাবেগ। সেই ভাবাবেগ থেকে কিন্তু এই ধর্মীয় মিছিল, যে মিছিল রায়গঞ্জের এই চণ্ডীতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চলবে সারা রায়গঞ্জে, রাজপথ পরিক্রমা করবে, করে বিদ্রোহী মোড় হয়ে থানা রোড হয়ে স্টেশন সংলগ্ন ময়দানে শেষ হবে। এই মুহূর্তে চলছে সেই
মিছিলের যে প্রস্তুতি শুধু নয়, শুরু হয়ে গেছে মিছিল। তুমি দেখতে পাচ্ছ যে মিছিলে এসছেন স্বয়ং রায়গঞ্জের বিধায়ক বিশিষ্ট সমাজসেবী শ্রীকৃষ্ণ কল্যাণী এবং অগণিত ভক্ত, হাজার হাজার মানুষ। এবং শুধু তাই নয়, প্রত্যেকের হাতেই রয়েছে পতাকা এবং প্রত্যেকেই বাদ্যবাজনা সহ নানান ট্যাবলো নিয়ে এই মিছিল শুরু করবেন। আমি নিবাসকে বলবো যে সেই ছবি দেখাতে। গৌতম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই যে বিশাল মিছিল, এই বিশাল মিছিল শেষ হওয়ার পর কি কর্মসূচি থাকছে এই রামনবমীর দিনে? দেখো, রামনবমী অর্থাৎ পবিত্র একটা হিন্দু ধর্মের পবিত্র উৎসব। সেই উৎসবে কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে বিশাল লাইন রয়েছে। সেই বিশাল লাইনে কিন্তু যারা এই ধর্মাবলম্বী মানুষ শুধু নয়, আপামর সাধারণ মানুষ আজকে মেতে গেছেন। সাধারণ মানুষ মেতে গেছেন এই রামনবমী উৎসবে। এবং উৎসবে দেখতে পাচ্ছ তুমি মিছিলে ইতিমধ্যেই শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছে। আমরা সেই ছবি দেখাবো। শোভাযাত্রা শুরু হয়ে গেছে। এই শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলো, যেমন ধরো রাম, সীতা, হনুমান, রাধাকৃষ্ণ, বিভিন্ন যে মূর্তি, সেটা কিন্তু মূর্তি নয়, শুধু মূর্তি নয়, যে যারা ছেলে মেয়েরা রয়েছে তারা লাইভ স্ট্যাচু, অর্থাৎ লাইভ স্ট্যাচুর মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন দেবদেবীর সাজ সেজে সেই ট্যাবলোতে অংশ নিয়েছে। বহু অসংখ্য মহিলা এই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেছে। এবং শুধু তাই নয়, রায়গঞ্জবাসী, মনে হয় গোটা রায়গঞ্জবাসী আজকে ভেঙে পড়েছে এই মিছিলে। যে মিছিল, রামনবমীর মিছিল, যে মিছিল নেতৃত্ব দিচ্ছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবং এই মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তুমি দেখতে পাচ্ছ। আমি নিবাসকে বলবো যে বিষয়টা একদম আমার খুলে যাও। আমি নিবাসকে বলবো, নিবাস তুমি ছবিটা দেখাও। আনন্দ উল্লাসে মেতে উঠেছে সমস্ত রামনবমীর উৎসবে। ভাই পাবেন না, একটা হবে না। তুই রেলটা নেই, রেলটা পার হোক, মাঝখানে ঢুকবো আমি। এই ছবিগুলো ক্লোজ করো। আপনারা জানেন যে আজ রামনবমী এবং রাজ্য তথা গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে মহাসমারোহে এই রামনবমীর উৎসব। আর সেরকমই একই চিত্র দেখা গেল রায়গঞ্জ শহরেও মহাসমারোহে মহাসাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন রায়গঞ্জ শহরের রামনবমী পালনের চিত্র। একটি বিশাল মিছিল বের হয়েছে রায়গঞ্জ শহরের চণ্ডীতলা মোড় থেকে এবং সেই মিছিল কিন্তু আজ পুরো রায়গঞ্জ শহর পরিক্রমা করবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিলে শয়ে শয়ে মানুষ কিন্তু জমায়েত হয়েছেন এবং প্রত্যেকের হাতেই রয়েছে গেরুয়া রঙের পতাকা এবং একটি ঢাক ঢোল বাজিয়ে রীতিমতো মহাসমারোহে কিন্তু এই শোভাযাত্রা পালিত হচ্ছে এবং মানুষের মধ্যেও কিন্তু একটি উৎসাহর ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়। আমরা কথা বললাম তার সঙ্গে এবং তিনি জানালেন যে এই মিছিল শুধুমাত্র কোনো ধর্মের নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই মিছিলে যোগ দিতে পারেন, এমনটাই কিন্তু জানালেন তিনি। গৌতম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই যে একটা মিছিল, এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন, নিরাপত্তার ব্যবস্থা কেমন রয়েছে?
মুহূর্তে কিন্তু রায়গঞ্জ রামনবমী উৎসব কমিটির মিছিল যে শোভাযাত্রা সেটা শুরু হয়ে গিয়েছে। হাজার হাজার মহিলা, হাজার হাজার ভক্ত যারা কিন্তু আজকে একটা ধর্মীয় ভাবাবেগ, অর্থাৎ ধর্মীয় ভাবাবেগ থেকে কিন্তু এই মিছিল শুরু। শুধু যারা এখানে কিন্তু কোনো রাজনৈতিক রং নয়, সব রাজনৈতিক দলের নেতা কর্মীরাই কিন্তু এসেছেন সাধারণ মানুষ। তুমি দেখতে পাচ্ছ যে আমার পিছনে দীর্ঘ লাইন, যে শোভাযাত্রায় হাজার হাজার মানুষ, হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের ভিড়, সকলেই কিন্তু একই স্লোগান তাদের মুখে, যে জয় শ্রীরাম, অর্থাৎ রাম, ভগবান রামের আজকে জন্মদিন। সেই জন্মদিনে তারা কিন্তু পবিত্র রাম উৎসব করছেন। আমি কথা বলবো একজনের সাথে। আজকে রামনবমী, সেই রামনবমীর মিছিলে আমরা সবাই একত্রিত হয়েছি, ভীষণ আনন্দ করছি, ডিজে বাজছে, বিরাট মিছিল সহকারে আমরা যাচ্ছি। আজকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মহা অভিযান যাত্রা সারা বিশ্বব্যাপী ভারতবর্ষের সর্বাঙ্গীন বিকাশ মে রামচন্দ্রের ভূমিকা অনস্বীকার্য। আমাদের প্রত্যেকের রণে রণে, রক্তে রক্তে, রোমে রোমে রামচন্দ্রের রক্ত প্রবাহিত। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের উত্থানের জন্য, বিশ্ব শান্তি কল্যাণের জন্য আমাদের এই পদযাত্রায় দাদা দিদি সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে আমরা রামচন্দ্রের জয়ধ্বনি করে এগিয়ে চলবো। তাই গ্রামগঞ্জ, পাহাড় পর্বতে, বনে বস্তিতে বসবাসকারী ভারতীয়ত্ব, জাতীয়ত্ব, হিন্দুত্ব বোধে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই, সব দল রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এগিয়ে চলছি। তুমি শুনলে যে সব ধর্ম মিলে কিন্তু এই যে শোভাযাত্রা শুরু করেছে। এখানে শুধু মহিলারা না, অনেক ছোট ছোট মেয়েরা রয়েছে। আমি দেখতে পাচ্ছি একজন মেয়ে। আমি এখানে কি বলবো, এখানে রামনবমীর ইয়েতে আসছি, লাইনে রেলি, ভালো লাগছে অনেক। তুমি দেখতে পাচ্ছ অনেক পুরুষ, অনেক মহিলা, অনেক ছাত্র ছাত্রী, অনেক ছোট ছোট শিশু, তারা সকলেই কিন্তু এই মিছিলে, এই যে শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রায় কিন্তু তারা পা মিলিয়েছেন। শুধু সাধারণ মানুষ নয়, সর্বস্তরের মানুষ মানে 8 থেকে 80 সকলেই কিন্তু পা মিলিয়েছেন এই মিছিলে। আমি কথা বলে নেব আরেকজন। দোলা মণ্ডল। মানে কি জন্য এসেছেন? আমরা এই রামনবমী, আজকে রাম ঠাকুরের জন্মদিন, আজকে রামনবমী, সেই উপলক্ষে আমরা সবাই এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। রামনবমীর মিছিলে তুমি দেখতে পাচ্ছি, নিবাসকে বলবো নাচো, বাচ্চারা নাচছে, নিচে উঠছে, নাচো। হাতে রয়েছে যে বাজনা, তুমি দেখতে পাচ্ছ এই বাজনা। আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ শহরের রামনবমী পালনের চিত্রটা ঠিক কেমন। মানুষজন স্বতঃস্ফূর্তভাবে করোনার ভয় ভীতি কাটিয়ে 2 বছর পর জমায়েত হয়েছেন এবং প্রচুর মানুষ, অগণিত মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। মানে একদম মানুষের ভিড়ে গোটা রায়গঞ্জ শহর আজ থমকে গিয়েছে। আনন্দে উৎসবে উঠেছেন মানুষ। কি রামনবমী, অর্থাৎ ভগবান রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে যে মানুষ, যে মহামিলন, সেই মহামিলন শুরু হয়ে গিয়েছে আজকে। তুমি দেখতে পাচ্ছ আমার পিছনেই আসছে ট্যাবলো, যে ট্যাবলোতে কিন্তু ভগবান রামচন্দ্রের যে লাইফ স্ট্যাচু সেগুলো করা হয়েছে।
শহরের রামনবমী পালনের চিত্র এবং আপনারা সেখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ট্যাবলো এবং তাকে কেন্দ্র করে প্রচুর মানুষজনের একটি র্যালি বের হয়েছে এবং ট্যাবলোতে শ্রীরামচন্দ্রের একটি মূর্তি রাখা হয়েছে। এছাড়াও লাইভ স্ট্যাচুর আয়োজন করা হয়েছে যেখানে রাম, সীতা, হনুমান সেজে কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। এছাড়াও অগণিত মানুষ, মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে কিন্তু সকলে স্বতঃস্ফূর্তভাবে এই রামনবমীর উৎসবে যোগদান করেছেন। এই উৎসব উপলক্ষে একে অপরে কিন্তু আলিঙ্গন শুধু নয়, তারা আনন্দ উৎসব মেতে উঠেছে। দেখতে পাচ্ছ আমাদের পেছনে রয়েছে সেই বর্ণাঢ্য মিছিল যেখানে কিন্তু উৎসব আনন্দ মেতে উঠেছেন সকলেই। দেখতে পাচ্ছ যে সকলেই এই আনন্দ উৎসব মেতে উঠেছে। বিশাল শোভাযাত্রা, এই শোভাযাত্রা যে কোথায় শেষ হবে গিয়ে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ শুধু নয়, প্রচুর ধর্মীয় মানুষ এসছেন। তুমি বুঝতে পারছো যে নানান মানে উৎসবে আনন্দে মেতে উঠেছে। অনন্যা তুমি দেখো, আমি নিবাসকে বলবো দেখাতে। কৃষ্ণ কল্যাণী মহাশয়, আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি নিজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং তুমি শুনতে পাচ্ছ ঢাকের বাদ্যি। এরই মধ্যেই মিছিলে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়। আমার এই মুহূর্তে আমি তার সাথেই রয়েছি। অনন্যা, কথা বলবো তার সাথে। দাদা আজকের দিনটা কেমন? আজকের দিন রায়গঞ্জের রাজপথে সব ভক্তমণ্ডলের জোয়ার উঠেছে। আজকে আমরা এটা নবমীকে আজকে উৎসবের রূপে আমরা পালন করছি। আজকে রায়গঞ্জের রাজপথে ইতিহাস, এখানে রামও আছে, রহিমও আছে, সবাই ধর্ম যার যার উৎসব, সবাই আজকে এই রামনবমীর পাবন উৎসবে সব ধর্ম সব বর্ণ একসাথে মেতে উঠেছে। এটা রায়গঞ্জবাসীর জন্য সত্যি আনন্দ আর গর্বের ব্যাপার। শুনলে যে বিধায়ক বলছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং সেই উৎসবকেই কিন্তু মাথায় নিয়ে রায়গঞ্জের রাজপথে বিধায়ক কৃষ্ণ কল্যাণী নেমেছেন এবং হাজার হাজার মানুষ রাজনৈতিক ভেদাভেদ ভুলে তারা আজকে এই মিছিলে, এই পদযাত্রায় হাঁটছেন। অনন্যা, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি এই রামনবমীর পদযাত্রায় তিনি হেঁটে চলেছেন এবং সাথে অগণিত মানুষ যারা সর্বস্তরের সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে তারা কিন্তু আজকে এই রামনবমীর যাত্রায় উপস্থিত হচ্ছেন। স্যার, রামনবমীর যাত্রায় রামনবমীর উপলক্ষে স্যার আপনি রায়গঞ্জবাসীকে কি শুভেচ্ছা জানাবেন? রায়গঞ্জের থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রায়গঞ্জের রাজপথে এই ধরনের জনজোয়ার আমরা অনেক কম সময়ে দেখি। আজকে আমাদের সবার ডাকে যে হিসেবে লোকে সাড়া দিয়েছে, সত্যি এটা আমাদের জন্য খুবই উৎসাহের ব্যাপার, আনন্দের ব্যাপার। আগামী দিনে যাতে জনজোয়ার এই হিসাবে আমাদের সাথে যুক্ত থাকুক, তাদের ভালোবাসা আশীর্বাদ আজকে আমরা দেখতে পাচ্ছি। রাস্তার জনপথের দুধারে মিছিলের সাথে সাথে জনজোয়ার হয়ে আছে। সবাই এই মিছিলটাকে খুব আনন্দের সহিত উপভোগ করছে। এটাই রায়গঞ্জের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকে। একেবারে ঠিক, রায়গঞ্জবাসীর কাছে একটা আজকে দিনটা দৃষ্টান্ত যে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে রামনবমী উৎসব পালন করার জন্য। শুধু কোন রাজনৈতিক ভেদাভেদ নয়, সব রাজনৈতিক দল এবং সব ধর্ম সম্প্রদায়ের মানুষ মহান সেই ভগবান রামচন্দ্রের জন্মদিবস পালনে রামনবমী উৎসব পালন করছে। আমরা সেই ছবি দেখাচ্ছি যে বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি শোভাযাত্রায় অংশ নিয়েছেন। অনন্যা, মেতে উঠেছে রায়গঞ্জ শহর, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভিতে। এবং রায়গঞ্জ শহরের যে এই রামনবমীর মিছিল, সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রায়গঞ্জের বিধায়ক স্বয়ং কৃষ্ণ কল্যাণী মহাশয়। তিনিও কিন্তু আম জনতার মতোই এই মিছিলে পা মিলিয়েছেন এবং এই মিছিল আজ রায়গঞ্জ শহরের চণ্ডীতলা থেকে শুরু হয়েছে এবং পুরো রায়গঞ্জ শহর কিন্তু পরিক্রমা করবে এই মিছিল। এবং সেই মিছিলের পুরো ভাগে কিন্তু রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। আপনারা দেখতে পাচ্ছেন তাকে এবং তিনি আম জনতার সাথে পায়ে পা মিলিয়ে রাস্তায় নেমে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রায়গঞ্জের বিধায়কই নন, রায়গঞ্জের অগণিত মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই মিছিলে যোগদান করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে এটি কোনো রাজনৈতিক পক্ষ থেকে কোনো মিছিল নয় এবং এই মিছিল একদমই জনসাধারণের জন্য একটি মিছিল, যে মিছিলে কিন্তু রামনবমী পালনটাই মূল লক্ষ্য। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মতামত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, বয়স বর্ণ নির্বিশেষে কিন্তু মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগদান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ হাতে পতাকা নিয়ে কিন্তু যোগদান করেছেন এই মিছিলে। এবং যেটা দেখা যাচ্ছে যে একটি ট্যাবলো, তাকে কেন্দ্র করেও কিন্তু এই মিছিল। কোন সব রাজনৈতিক দলের এবং সব ধর্ম সম্প্রদায়ের মানুষ আজ ভগবান রামচন্দ্রের জন্মদিন পালনে এই রামনবমী উৎসব করতে রায়গঞ্জের মানুষ জনজোয়ারে পরিণত করেছে। রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করছে অগণিত হাজার হাজার লক্ষাধিক মানুষ, যারা কিন্তু এই রামনবমীর মিছিলে, যে রামনবমীর মিছিল, যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। তুমি দেখতে পাচ্ছ যে জনজোয়ারে ভরে গিয়েছে গোটা রাজপথ। এবং শুধু এখান থেকেই নয়, এই চণ্ডীতলা থেকে মিছিল রাজপথ দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করবে। এবং সেই সম্পূর্ণ রাজপথে কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি নিজেই সেই মিছিলের শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন। এবং হাজার হাজার মানুষ শুধু নয়, অগণিত ভক্ত যারা এই ভগবান রামকে তার জন্মদিন পালন উৎসবে রামনবমী পালন করছেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছেন ভগবান রামের জন্মদিন পালন করার জন্য। এই রামের জন্মদিন পালনের জন্যই তারা কিন্তু
রামনবমীর উৎসব। আপনারা জানেন যে আজ রামনবমীর দিন রাজ্য তথা গোটা দেশ জুড়ে এই রায়গঞ্জের শহরে মানুষজন কিন্তু রায়গঞ্জের রাজপথে নেমে এই রামনবমীর উৎসব পালন করছেন এবং আমরা সেই ছবি দেখাচ্ছি তোমাকে যে দীর্ঘ পথ অতিক্রম করবেন এবং জনজোয়ার রায়গঞ্জে আজকে জনজোয়ার রামনবমীর তিথিতে রায়গঞ্জে চলছে জনজোয়ার। রায়গঞ্জের রাজপথ আজ রাম ভক্তদের রাজপথ, আজ রাম ভক্ত মানুষের রাজপথ, আজ রায়গঞ্জের রাজপথ মানুষের রাজপথ। সাধারণ মানুষ যে জিনিসটা বারবার করে বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, সেই কথাটাই প্রমাণ করলো আজকে রায়গঞ্জবাসী যে ধর্ম যাই হোক না কেন উৎসবটা সবার। সেজন্য রামনবমী উৎসবকে সর্বস্তরের মানুষ কিন্তু পালন করলো এবং যথাযথ মর্যাদার সাথে শুধু নয়, আর যে যে দরকার যা যা জিনিস প্রয়োজন, যেমন ট্যাবলো রয়েছে তেমনই রয়েছে সুদৃশ্য ট্যাবলো, ঢাক, ঢোল, নাকারা, বিভিন্ন বাজনা বাদ্যি সহ প্রচুর মানুষ, প্রায় 10,000 মানুষ আজকে কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছেন। অনন্যা, রামনবমী উপলক্ষে রায়গঞ্জ শহরের সমস্ত মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রামনবমীর মিছিলে যোগদান করেছেন এবং সেই মিছিলের পুরো ভাগে রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। তিনি যে বার্তাটা দিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ ধর্ম বর্ণ মতাদর্শ নির্বিশেষে সকলে এই মিছিলে যাতে যোগদান দেন সেই আহ্বানই জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। আজ রায়গঞ্জ শহরের চণ্ডীতলা থেকে এই মিছিল শুরু হয়েছে এবং পুরো রায়গঞ্জ শহর পরিক্রমা করবে এই মিছিল। আজ রাজ্য তথা গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে শ্রীরামের জন্মদিন এবং তেমনটাই চিত্র কিন্তু আমরা রায়গঞ্জ শহরেও দেখতে পাচ্ছি যে রামনবমীর এই উৎসবে কিন্তু মেতে উঠেছেন রায়গঞ্জের মানুষজনও। স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ উৎসবে যোগ দিয়েছেন তারা, মহিলা পুরুষ নির্বিশেষে শিশু বৃদ্ধ সকলেই আনন্দের সহিত এই উৎসবে যোগদান করেছেন এবং ঢাক ঢোল নাকারা বাজিয়ে কিন্তু মহা সমারোহে এই উৎসব পালিত হচ্ছে এবং একটি ট্যাবলো বানানো হচ্ছে যে ট্যাবলোতে শ্রীরামচন্দ্রের মূর্তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছ্বাসের ছবিটা, সরাসরি ট্রাইব টিভিতে রামনবমীর উচ্ছ্বাসের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি মানুষ হাতে পতাকা নিয়ে এবং কপালে গেরুয়া ফট্টি লাগিয়ে কিন্তু এই মিছিলে যোগদান করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রামনবমীর উৎসব উপলক্ষে ছোট ছোট বাচ্চাদের কিন্তু লাইভ স্ট্যাচু হিসাবে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কেউ শিব সেজেছে, কেউ রাম সেজেছে, কেউ সীতা সেজেছে, কেউ বা হনুমান সেজেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং ট্যাবলোতে মূর্তি থাকলেও লাইভ স্ট্যাচু কিন্তু একটি বিশেষ আকর্ষণ এই রামনবমীর উৎসবের, যেটা কিন্তু একেবারেই একটি অভিনব বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এই র্যালিকে কিন্তু আরো সুদৃশ্য করে তুলেছে। গৌতম, তোমাকে বলবো যে ছোট ছোট বাচ্চারা যে রাম সীতা শিব সেজে যাচ্ছে তাদের ছবিটা একটু যদি তুলে ধরো একটু দর্শকদের সামনে। রাজ্য তথা গোটা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে রামনবমীর উৎসব, আর তেমনি রায়গঞ্জ শহরেও কিন্তু
মহা সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমীর এই উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্যাবলো সেখানে শ্রীরামচন্দ্রের মূর্তি বসিয়ে ঢাক ঢোল নাকারা বাজিয়ে কিন্তু মানুষজন রাস্তায় একটি মিছিল বের করেছে এবং সেই মিছিলের পুরো ভাগে রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। আম জনতার সঙ্গে পায়ে পা মিলিয়ে রায়গঞ্জের রাজপথে মিছিলে যোগ দিয়েছেন তিনিও। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টোটো, বিভিন্ন টোটোগুলিতেও পতাকা লাগিয়ে কিন্তু মানুষজন যাচ্ছেন এবং ধর্ম বর্ণ মতাদর্শ নির্বিশেষে কিন্তু মানুষজন আনন্দ করতে রাস্তায় নেমে এসেছে। স্বতঃস্ফূর্তভাবে এই রামনবমীর আনন্দ উৎসবে যোগ দিয়েছে তারা। রামনবমী রাজ্য তথা গোটা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রামনবমীর উৎসব। আর তেমনই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরেও কিন্তু মহাসমারোহে মহা ধুমধামের সহিত এই রামনবমীর উৎসব পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রামনবমী উপলক্ষে আজ রায়গঞ্জ শহরের চণ্ডীতলা মোড় থেকে একটি র্যালি বেরিয়েছে এবং সেই র্যালিতে কিন্তু শয়ে শয়ে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন এবং সেই রায়গঞ্জের যে রামনবমীর র্যালি, সেই র্যালির পুরোভাগে রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। এদিন তার হাত ধরেই এই র্যালির শুভ সূচনা হয় এবং অন্যান্য আম জনতার মতোই কিন্তু রায়গঞ্জের রাজপথে পা মিলিয়েছেন সাধারণ মানুষদের সঙ্গে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও, এবং তিনি বার্তা দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ ধর্ম বর্ণ মতাদর্শ নির্বিশেষে সমস্ত মানুষজন যাতে এই
রামনবমীর মিছিলে যোগদান করেন স্বতঃস্ফূর্তভাবে। সেই বার্তাই দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। এটি কোনো রাজনৈতিক বা দলীয় কর্মসূচি নয়, এটি সাধারণ মানুষের একটি রামনবমীর আনন্দ উৎসব, এবং যাতে সমস্ত মানুষ ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ, বয়স নির্বিশেষে এখানে যোগদান করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে একটি স্বতঃস্ফূর্ত যে সাড়া পাওয়া যাচ্ছে, এবং সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি আমরা। রায়গঞ্জ শহরের রামনবমীর মিছিল এবং সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভিতে। শয়ে শয়ে মানুষ এই মিছিলে যোগদান করেছেন এবং হাতে গেরুয়া পতাকা নিয়ে, যাতে রয়েছে হনুমানজির ছবি ছাপানো রয়েছে সেই পতাকায়, এবং সেই পতাকা হাতে নিয়ে প্রত্যেকটি মানুষ কিন্তু এই আনন্দ উৎসবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন, এবং রাস্তাঘাটও কিন্তু গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্রায় 40 মিনিট আগে মিছিল শুরু হয়ে গেছিল এবং এই মিছিল রায়গঞ্জ শহরের অপর প্রান্তে পৌঁছে গেছে কিন্তু এখনো শুনতে পাচ্ছি মানে গোটা শহর, গোটা রায়গঞ্জ শহর আজকে ধর্মীয় মানুষের ভাবাবেগে আটকে গিয়েছে।